অল্প সময়ের মধ্যে দই চিংড়ির এই রেসিপি বাড়িতে বানাতে চাইলে আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই দেখবেন। এই রেসিপি কিন্তু চিংড়ির মালাইকারির থেকে কোনো অংশে কম নয়, তাই বলছি দেরি না করে ঝটপট আমার সাথে রেসিপি দেখে নিন। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপির শুরুতেই 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছের মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এখন আমি মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছ রান্নার পরে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন এই পড়ে থাকা বাকি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দালচিনির টুকরো, 2টো এলাচ, লবঙ্গ ও একটা তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা এখন আমি হালকা আঁচে অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। এখানে পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম জোরে দেবেন না, তাহলে কিন্তু পেঁয়াজের মধ্যে লালচে ভাব চলে আসবে। 2 থেকে 3 মিনিট পর দেখবেন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে আদা বাটাটাও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। অপর পাশে আমি একটা পাত্রে 2 চামচ পরিমাণ ফেটানো টক দই নিয়েছি। এখন এই টক দইয়ের মধ্যে একে একে সমস্ত শুকনো মশলা অ্যাড করে দেব, যেমন ধনে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ, গরম মশলা 1/2 চামচ পরিমাণ, নুন স্বাদ মতো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এখন এর সাথে অল্প একটু জল অ্যাড করে ভালোভাবে মিশ্রণটা গুলে নেব, যাতে মিশ্রণের মধ্যে কোনো দলা ভাব না থাকে। এই রান্নায় আমি হলুদ লঙ্কা গুঁড়োর কোনো ব্যবহার করিনি। এখন এদিকে আদাটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা টক দই সমেত মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে অনবরত নাড়াচাড়া করে কষাতে থাকবো। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটা নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব প্রয়োজন মতো জল। আপনারা যে যেরকম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন। আমি চিংড়ি মাছটা ভেজে যে বাটিতে তুলে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্রেভিটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা পাত্রে দই চিংড়ি পরিবেশন করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপি একেবারে জমে যাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।